ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दसमन्वितं श्रीचैतन्यं प्रभुं वन्दे नित्यानन्दसहोदितम्। श्रीनन्दनन्दनं वन्दे राधिकायै गोपीजनसमुक्तं बिन्दावनमनोहरं। गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ता तद्भक्ताय नमो। सर्वाग्रे अस्मद् गुरुपात्म जगद्गुरुनित्य वैष्णव विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्तिवेदांत बामन गोस्वामी महाराज श्रीचरण कमले दिनसंग तत्पश्चात रूपानुग गुरुवर्ग यथायोग्य प्रणाम निवेदन करी तत्पश्चात पूजन वैष्णवबृंद मातृमंडली चरण यथायोग्य प्रणाम निवेदन करी ताদের অহেতুক কৃপা প্রার্থনা। चैतन्य चरितामृत आदि लीला चतुर्थ परिच्छेद। कृष्णेर भगवत्ता ज्ञान संविदेर सार ब्रह्म ज्ञानादिक सब तार परिवार। कृष्ण भगवत्ता की संविद, संविद माने ज्ञान। कृष्ण विषय ज्ञान के बोलते संविद। सन्धिनी माने होच्छे आधार शक्ति और आह्लादिनी क्रिया शक्ति आनंदा शक्ति श्रीमती राधा ठाकुरानी। ब्रह्मा ज्ञानादिक सब तार परिवार। যারা ব্রহ্ম জ্ঞানী সবই তার পরিবার। ভগবান থেকে সমস্ত কিছু প্রাণী এসেছে। জীব জন্তু গাছপালা দৈত্য দানব মনুষ্য ভক্ত অভক্ত সবাই ভগবান থেকে এসেছে। ধর্মস্তু ভগবত প্রণীতম धर्ममूलं ही भगवान हरिश्वर। आह्लादिनी सार प्रेम। आह्लादिनी माने राधारानी, सार होते प्रेम क्रिया शक्ति आनंद शक्ति। प्रेम सार भाव, प्रेमेर सार होते भाव। भावेर पराकाष्ठा नाम महाभाव। भाव महाभाव प्रथम होच्छे शांत दास्य सख्य वात्सल्य मधुर। तारपर होच्छे हास्य अद्भुत करुण विभत्स भयानक रुद्रवीर। ये द्वादशटा रस छाड़ाओ स्नेह मान प्रणय राग अनुराग भाव महाभाव मदनाक्ष मोहन चरमे चरमे चले जाच्छे। ताहले एखाने महाभाव स्वरूप होच्छे राधा ठाकुर। राधारानीर मध्येई महाभाव देखा गিয়েছে। सर्वगुण खनि कृष्णकांत তিনি হচ্ছে সর্বগুণের খনি স্বরূপ। খনি বলা হচ্ছে যত গুণ আছে তার খনি হচ্ছে শ্রীমতী রাধা ঠাকুরানী। তিনি কান্তাদের যত রকম সখী মন্দিরে আছে তার শিরোমণি হচ্ছে রাধারানী। এই জন্য ব্রজবিলাসিনী গোপীগণের মধ্যে চন্দ্রাবলী ও রাধা, আগে হচ্ছে রাধা তারপর চন্দ্রাবলী শ্রেষ্ঠা। ব্রজবিলাসী গোপীগণের মধ্যে দুইয়ের মধ্যে শ্রীমতী রাধিকা সর্বশ্রেষ্ঠা। তিনি মহাভাব স্বরূপ, তার তুল্য গুণ কোনো গোপিকার নেই, তার সমান গুণ কেউ হবে না। এই জন্য বললেন শত কোটি গোপী হরিল না কৃষ্ণের মন। একটা আধা গোপী না, শত কোটি গোপী হরিল না কৃষ্ণের মন। তাহলে তিনি কেমনভাবে কৃষ্ণকে বশীভূত করেছে যার জন্য কৃষ্ণ রাসে ভালো লাগছে না। এত কোটি গোপী আছে কিন্তু কৃষ্ণ ভালো লাগছে না। তিনি মহাভাব স্বরূপার সেই রাধা ঠাকুরানী তার তুল্য গুণ কোনো গোপিকারই নেই বলে দিল শাস্ত্রকার। কে বলছে? উজ্জ্বল নীলমণিতে রূপগোস্বামী পাদ বলেন। গুণৈরতি বরিয়সী, গুণের শ্রেষ্ঠ হইতে বরিয়সী শ্রেষ্ঠা। কৃষ্ণ প্রেমাভিত যা
চিত্তেন্দ্রিয়কায়, প্রেমের দ্বারা শরীরটা, প্রেমের যেমন ক্ষীরের যদি লাড্ডু করা যায়, ক্ষীরের যদি পুতুল করা যায়, ক্ষীর দিয়ে তৈরি, তা কানটাও মিষ্টি, নখটাও মিষ্টি, পাটাও মিষ্টি, সবটা তো ক্ষীরের তৈরি। সেরকম কৃষ্ণ প্রেমে বিবাহিত যার চিত্তেন্দ্রিয়কায়, নিজ কৃষ্ণ নিজ শক্তি, রাধা ক্রীড়ার সহায়, তার শক্তি তার বামঙ্গ থেকে এসেছে, তাকে আনন্দের অধিষ্ঠাত্রী দেবী বলা, তিনি আনন্দ না দিলে তিনি হবে না। কৃষ্ণ নিজ শক্তি, রাধা ক্রীড়া লীলা সহায়তা, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। কেন দুটা রূপ ধরেছে না? লীলা আস্বাদন করার জন্য তিনি দুটা রূপ ধরেছে, কৃষ্ণ রাধা। রাধা কৃষ্ণ, কে যে আগে কে বড় বলা যাবে না। কেউ যদি বলে রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, এর মধ্যে কোনো ভুল নেই, কাউকে ছাড়া কেউ থাকে না। শক্তির মতর অভেদ, তার থেকে বেশি যে এই জন্য অভিন্ন। বলদেব প্রভু তার বিলাস বিগ্রহ, রাধারানী তার বাম অঙ্গ থেকে এসেছে, তিনি ডান অঙ্গ থেকে তাকে প্রকট করেছে। অতএব ব্রহ্মস্য গীতাতে ৫ম অধ্যায় ৩৭ নম্বর শ্লোকিতে ব্রহ্মা বলছেন, আনন্দ লীলাময় বিগ্রহায় আনন্দ চিন্ময় রসপতি ভাবি তাভি এব নিজ রূপ তয়া কলাভি গোলকে এব নিবসত্ব অখিলাত্মভূত গোবিন্দং মাদিপুরুষং তমহং ভজাম। গোবিন্দ হচ্ছে আদিপুরুষ, তার যে আনন্দ চিন্ময় যে রস দ্বারা প্রতিভাবিত সেই গোপীগণ, আনন্দে চিন্ময় রস প্রতিভাবিতা, আনন্দের মূর্তিমান বিগ্রহ, তার মূর্তি একটা একটা, পতিতাভি নিজরূপতয়া কলাভি গোপী সকল তাদের সেই স্বস্বরূপে অখিলাত্মভূত যে আদিপুরুষ গোবিন্দ। অখিল মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি গুরু, অখিলাত্ম যে ভূত গোপী সকল আদিপুরুষ গোবিন্দ গোলকে নিত্য নিবাস করে, তাহাকে আমি ভজন। বলছে যদি চলে আসি রান্নাটা এই যে ফটি করতেছে রাম এই ভাগা 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 মানে ও লাঠিটা দিলে তো ফ্যান বন্ধ করে, ওই তো লাঠিটা, ফ্যানটা বন্ধ করে দে, বন্ধ করে জলটা না চলে গেলে মরে যাবে। কৃষ্ণেরে করায় জয়ছে রস আস্বাদন, ক্রীড়ার সহায় জয়ছে শোন বিবরণ। কৃষ্ণকান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণ আর। যেখানে যিনি সেখানে চলবে। এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণ আর, কৃষ্ণকান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার। গোপাঙ্গনা আবার ওদিকে তাড়িয়ে দিলে ভালো হতো, আবার যদি ঘুরে ওদিকে আসে মরে যাবে। না না, যেখানে জিনিস সেখানে ফ্যান বন্ধ করে আগে পাঠিয়ে দিই, যদি ওদিকে চলে যায় তো ফ্যানে তাহলে মরে যাবে। হীরাদিকা হইতে কান্তা গণের বিস্তার, অবতারী কৃষ্ণ, ফ্যান বন্ধ করে দে। হ্যাঁ চলে যা, সেখানে যা। অবতারী কৃষ্ণ জয়ছে করে অবতার,
বংশিনী রাধা হইতেন তিন গণের বিস্তার, বৈভগণ যেন তার অঙ্গ বিভূতি, বৃন্দ বৃন্দ রূপ মহিষীর ততি। বৃন্দ প্রতিবিম্ব, বিম্ব একটা সূর্যের 10টা থালা দিলে 10টা রূপ। ওই ফ্যানটা তাহলে ওটা লাইটটা জ্বালিয়ে রাখছি। হ্যাঁ, লক্ষ্মীগণ তার বৈভব বিলাস বিলাস স্বরূপ, মহিষীগণ প্রভাব প্রকাশ স্বরূপ। লক্ষ্মীগণ হচ্ছে বৈভব বিলাস, আর মহিষীগণ হচ্ছে প্রভব প্রকাশ। প্রভব প্রকাশ আর বৈভব বিলাস, প্রভব প্রকাশ বৈভব বিলাস। এক কৃষ্ণ 16,000 মহিষীকে বিবাহ করে, এই যে তার বিলাস। আর প্রকাশ কি? চলে যায়, মরে যাবে। আকার স্বরূপ ভেদে বদগবীরগণ, তাই বরূপ তার রসের কারণ। যেখানে ছিল সেখানে চলে যা। বহু কান্তা বিনা নয় রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকাশ। বহু গোপী ছাড়া কৃষ্ণের উল্লাস হয় না। রাসে কি একা একা আনন্দ হয়? যদি কীর্তনে বহু লোক থাকে তবে কীর্তন উল্লাস। লীলার সহায় লাগি বহুত প্রকার, তার মধ্যে ব্রজে নানা ভাব রসভেদে। কৃষ্ণকে করায় রাসাদিক লীলার সাদে। রাসাতে কৃষ্ণের আনন্দ হয়। আরে ফ্যানটা চালালেও যদি উড়ে তো তা মরে যাবে। ও যেখানে যাচ্ছে সেখানে চলে যায়। ওখানে ফ্যান লাইটটা বন্ধ করে দিই। আকাশ স্বরূপ বেদে বদ দেবীগণ, তাই বরূপ তার রসের কারণ। বহু কান্তা বিনা নয় রসের উল্লাস, লীলার সহায় লাগি বহুত প্রকার। তার মধ্যে ব্রজে নানা ভাবরস ভেদে, কৃষ্ণকে করায় রাসাদিক লীলার সাদে। গোবিন্দানন্দ রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। এই লাইটটা বন্ধ করে দেখা যাবে না তো। বৃহৎ গৌতম তন্দ্র বাক্যে দেবী কৃষ্ণময় ওটা জ্বালে কি জন্য? দেবী কৃষ্ণময়ী ভোক্তা রাধিকা পর দেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। পরদেবতা যে রাধিকা দেবী সাক্ষাৎ কৃষ্ণময়ী, সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি, কৃষ্ণর সম্মোহিনী, পরাশক্তি বলিয়া কথিত হয়েছে। পরদেবতা রাধিকা দেবী সাক্ষাৎ কৃষ্ণময়ী, সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি, কৃষ্ণ সম্মোহিনী, পরাশক্তি বলিয়া কথিত হইয়াছে। দেবী কহি দোতমানা পরমা সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ায় বসতি নগরী। কৃষ্ণ পূজা ক্রীড়ায় বসতি নগরী। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে বাইরে,
কৃষ্ণময়ী হওয়ার জন্য তার ভিতরে এবং বাইরে শুধু কৃষ্ণ। যাহা জানে সুরে তাহা কৃষ্ণ সুরে, কিংবা প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ, যার শক্তি তার হয় আগ্রহ। তেমন হচ্ছে প্রেম রসময়। কৃষ্ণ স্বরূপটা কি? তিনি কৃষ্ণ প্রেম রসময়। ময়ের পদ প্রাচুর্যার্থে, প্রচুর অর্থে। কিংবা প্রেম রসময় কৃষ্ণের স্বরূপ, তার শক্তি তার সহ হয় আগ্রহ। কৃষ্ণবাঞ্ছা পড়তিরু ধরে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। রাধিকা নাম পুরাণে বাখানে আছে। রাধারানীর নাম দশম স্কন্ধে 3 অধ্যায়ের 28 নম্বর শ্লোকতে বলছে, অনয়া রাধিত নূন্যং ভগবান হরিশ্বর, জন্ম বিহাহ গোবিন্দ পীত দামনদ্রহ। রাধিত কীভাবে আরাধনা করেছেন, সহচরী আমাদেরকে পরিত্যাগ করিয়া কৃষ্ণকে যাহাকে নির্বৃত লইয়া গেলেন, সেই ঈশ্বর হরিকে অবশ্যই অধিক আরাধনা করিয়াছেন। অধিক আরাধনা না করলে তার সঙ্গে কীভাবে চলে গেল? ওই অর্থই যে তিনি কৃষ্ণকান্তাগণের শিরোমণি বলিয়া তার নাম রাধিকা হইয়াছে। কৃষ্ণের যত কান্তা আছে তার শিরোমণি হচ্ছে রাধা ঠাকুরানী, সর্বশ্রেষ্ঠ। 100 কোটি গোপী হরিল না কৃষ্ণের মন, 100 কোটি গোপী। অতএব সর্বপূজা পরমদেবতা, সর্বপালিকা সর্বজগতের মাতা, সর্বলক্ষ্মী শব্দ পূর্বে করিয়াছি বাখান, সর্বলক্ষ্মী গণেতে হয় অধিষ্ঠান। কিংবা সর্বলক্ষ্মী কৃষ্ণের ষড়বিধ ঐশ্বর্য, তার অধিষ্ঠাত্রী শক্তি সর্বশক্তি বর্জ্য। সর্ব ঐশ্বর্য সর্ব ঐশ্বর্য কান্তি বৈশে যাহাতে, সর্বলক্ষ্মীগণের শোভা হয় যা হইতে। কিংবা কান্তি শব্দে কৃষ্ণের সব ইচ্ছা কহে, কৃষ্ণের সকল বাঞ্ছা রাধাতেই রহে। কৃষ্ণের সকল বাঞ্ছা রাধার মধ্যেই আছে। রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ, রাধিকা করেন কৃষ্ণের বাঞ্ছিত পূরণ। সর্বকান্তি শব্দের অর্থ বিবরণ, সর্বকান্তি শব্দের অর্থ বিবরণ। জগমোহন কৃষ্ণ যার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, 2 বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ। কৃষ্ণ থেকে সব এসেছে, কোনো এগুলো ভেদ নেই। ভেদ নাই বলতে রাধা যেই রাধা সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই রাধা। রাধাকে কৃষ্ণ বললে কোনো ভুল হবে না, কৃষ্ণকে রাধা বললে কোনো ভুল হবে না। এই জন্য 2 বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ। মৃগমদ্দার তার গন্ধ, দৈছ বিচ্ছেদ, অগ্নি জ্বালাতে দৈছে কবু নাই ভেদ। রাধাকৃষ্ণ হইতে সদা একই স্বরূপ, লীলার শাস্তা দিতে ধরে 2 রূপ। শুধু লীলা করার জন্য 2টা রূপ ধারণ। প্রেম ভক্তি শিখাইতে আপনে অবতরী, জগতে প্রেম বিতরণ করার জন্য তিনি জগতে এসেছেন। প্রেম ভক্তিটা আগে ছিল না। প্রেম ভক্তি শিখাইতে আপনে অবতরী, রাধা ভাব কান্তি 2 অঙ্গীকার করি। কৃষ্ণ চৈতন্য রূপে হইল অবতার, এই তো 5ম শ্লোকের অর্থ প্রচার। 6ষ্ঠ শ্লোকের অর্থ করিতে প্রকাশ, প্রথমে কইয়ে লোকের আভাস। অবতরী প্রভু প্রচারিল সংকীর্তন, এ বাহ্য হেতু পূর্বে করিয়াছি সূচন।
অবতারে আর এক আছে মুখ্য বীজ, রসিক শেখর কৃষ্ণের সেই কার্য নিজ। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, তিনি রসিক শেখর এবং পরম করুণ। কৃষ্ণের সেই কার্য নিজ। অতিগুড় হেতু সেই ত্রিবিধ প্রকার, গুড় হলো তার ত্রিবিধ প্রকার। 3 প্রকার কি কি? দামোদর স্বরূপ জয়িতে তাহার প্রচার, স্বরূপ গোসাই প্রভুর অতি অন্তরঙ্গ, তাহাতে জানেন প্রভুর এসব প্রসঙ্গ। রাধিকার ভাবমূর্তি প্রভুর অন্তর, সেইভাবে দুঃখ সুখ উঠে নিরন্তর। রাধিকার ভাবমূর্তি প্রভুর অন্তর, সেইভাবে সুখ দুঃখ উঠে নিরন্তর। শেষ লীলায় প্রভুর কৃষ্ণ বিরহ উন্মাদ, শেষ লীলায় প্রভুর কৃষ্ণ বিরহ উন্মাদ, ব্রহ্ময় চেষ্টার পলাময় বাদ। রাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে, সেইভাবে মত্ত প্রভু রয়ে রাত্রি দিনে। রাত্রে পোলা এসে লাড্ডুটা দিলে রেখে দিয়েছিল, এখানে আর এটা দরকার সে সেইভাবে মত্ত প্রভু রয়ে রাত্রি দিন। রাত্রে প্রলাপ করে স্বরূপের কণ্ঠ ধরি, আবেশে আপন ভাব কয়ে উঘারি। যবে সেই ভাব উঠে প্রভুর অন্তর, সেই গীত শ্লোকে সুখ দেন দামোদর। এবে কার্য নাই কিছু এসব বিচারে, আগে ইহা বিবরিব করিয়া বিস্তারে। পূর্বে বদে কৃষ্ণের ত্রিবিধ ধর্ম, কৃষ্ণের ত্রিবিধ ধর্ম, বা কৌমার পৌগণ্ড কৈশোর অতি মর্ম। 3টা রূপ, বাল্য পৌগণ্ড কৈশোর। বাল্য হচ্ছে 1 থেকে 5 হচ্ছে বাল্য, পৌগণ্ড হচ্ছে 6 থেকে 10, কৈশোর হচ্ছে 11 থেকে 15। এইটা 3টা ভগবানের বয়স। এইটা বাৎসল্য আবেশে কইল কৌমার সফল, পৌগণ্ড সফল হইল লইয়া সখাবল। রাধিকাদি লইয়া কইল রাসাদি বিলাস, রাধিকাকে নিয়ে করলেন রাস আদি। বাঞ্ছা করি আস্থা দিল রসের নির্যাস, কৈশোর বয়সে কাম জগত সকল। রাসাদি লীলায় 3 করিল সফল। 3টা রাসলীলা 3টা সফল হইল। বাল্য পৌগণ্ড কৈশোর, রাসলীলাতে সবটা লীলায় 3 করিল সফল। অমঙ্গল শূন্য কৃষ্ণ কৈশোর বয়সে, জননীর যোগে রজনী যোগে স্ত্রীগণ মধ্যস্থিত হইয়া বিহার করত, কৈশোর বয়সে বিশেষ সম্মান করিয়াছে। মহাভাবময়ী রাধা এবং ভাবময়ী গোপীগণের মধ্যস্থিত পরম চৈতন্য কৃষ্ণই কুটস্থ তত্ত্ব। মহাভাব স্বরূপিণী শ্রী রাধা ঠাকুরানী, রাধার ভাবময়ী গোপীগণের মধ্যে, রাধা এবং রাধা ভাব নিয়ে গোপীগণের মধ্যস্থিত কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই 2টা ভাব নিয়ে এসেছেন কলিকালেতে। সেই কৃষ্ণই মা ভাবময়ী রাধা, ভাবময়ী গোপীগণের মধ্যস্থিত পরম চৈতন্য কৃষ্ণই কুটস্থ তত্ত্ব। ভক্তির রসামৃত সিন্ধুতে ছিল রূপ গোস্বামী পাদ বলছেন, এই কৃষ্ণ প্রগল্ভতা সহকারে পূর্ব রজনীর রতিকলা সম্বন্ধ বাক্যর দ্বারা শ্রী রাধিকা নয়নদনকে লজ্জার দ্বারা আবৃত প্রায় করিয়া তার স্তনযুগল
চিত্তকেলি ভ্রম আদি চিত্রিত করত সখীগণের মধ্যে বিশেষ পাণ্ডিত্য প্রকাশ করিয়াছিলেন। এবং মতো রাসক্রীড়ার দ্বারা কুঞ্জে বিহার করত হরি কৈশোর বয়সে সফল করে কিশোর বয়সে হরি সেটাকে সফল করেছিলেন। রাসক্রীড়া বিহার করে হরি কৈশোর বয়সে সফল করেছিলেন কৈশোর বয়সে রাসলীলা। পূর্ণমাসীর প্রতি বৃন্দা দেবীর উক্তি হরিরেব চেদবাত ঋষ্যন্মুখায়াং মধুরাক্ষী রাধিকা চ অভিষ্যদ্যং বৃথা বিকৃষ্টিকর্ম করাঙ্গত্ব বিশেষত তত্ত্বদাত্র। হে সখী, যদি মথুরা হরি ও মধুর নয়নী রাধিকা প্রকট না হইতেন তাহলে সমস্ত সৃষ্টি বিশেষত কন্দর্পবর্গ বিফল হইত। মথুরা হরি এবং মধুর নয়নী রাধিকা প্রকট না হইতো, হরি যদি না হতো আর রাধারানী যদি না আসতো এই জগতে, তাহলে কি হতো না? তাহলে সমস্ত সৃষ্টি বিশেষত কন্দর্প স্বর্গ বিফল হইতো। মানে এই যে রাসলীলা এগুলো কোনো কিছু হতো না, বিফল হয়েছে। রাসলীলাতে ভগবানের যত আছে রাসলীলাটা শ্রেষ্ঠ। এই মতো পূর্বে কৃষ্ণ রসের সদন যদ্যপি করিল রস নির্যাস চর্বণ, তথাপি নহিল তিন বাঞ্ছিত পুরাণ, তাহা সাধিতে যদি করিল যতন। তিন বাঞ্ছা, সে রাধা প্রণমহিমা। রাধার প্রণমহিমাটা কীরূপ? রাধা প্রণমহিমা রাধায়া প্রণমহিমা কীদৃশ বা নৈবা সাধ্য জনর্পিত মধুরিমা কীদৃশ সৌখঞ্চাস্যপ মদনুভূত কীদৃশং ব্যতিল হওয়াত তদ্ভাব্য সমদিনু গর্ভসিন্ধু হরিন্দু। রাধারানীর যে মধুরিমা সেটা কীরূপ? তিনি আমাকে আস্বাদন করে কী জাতীয় সুখ পান। সাধ্য জনার্বিত মধুরিমা কীদৃশম মধুর, সেইটা রসকে আস্বাদন করার জন্য আমাকে বিষয় বিগ্রহতে হবে না, আশ্রয় বিগ্রহ নিয়ে এ জগতে আসতে হবে। এই জন্য রাধা ভাব আর কান্তি নিয়ে মহাপ্রভু গৌর সুন্দর এই কলিযুগে এলেন। এগুলো শাস্ত্রে এরকম করে সুন্দর যুক্তি দেখিয়েছে। তথাপি নইল তিন বাঞ্ছিত পূরণ, তা আস্বাদিতে যদি করিল যতন, তাহার প্রথম বাঞ্ছা করিতে ব্যাখ্যান, কৃষ্ণকে আমি হই রসের নিদান। রস সমুদ্র তিনি, রসের মূল হইতে তিনি। পরমানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, রাধিকার প্রেমে আমায় করায় মহত্ব উন্মত্ত। রাধিকার প্রেমে আমায় করা উন্মত্ত, পাগল হয়ে যায়। কে বলছে? কৃষ্ণ বলছে উন্মত্ত। না জানি রাধার প্রেমে আছে কত বল, যে বলে আমারে করে সর্বদা বিহল। যে বলে ধর আমার মতো ব্যক্তিকে বিহল পাগল করে দেয়, তাহলে তার মধ্যে কী এমন শক্তি আছে? রাধিকা প্রেম গুরু, আমি শিষ্য নট। রাধিকার আমার হচ্ছে গুরু আর শিষ্য হচ্ছে আমি নট। রাধিকার প্রেম গুরু, রাধিকার গুরু হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে জগৎগুরু আর কৃষ্ণের গুরু হচ্ছে রাধিকা।
পদকর্তা কি বললেন? রাধিকা উজ্জ্বল রসের আচার্য, রাধা মাধব শুদ্ধ প্রেম বিচার্য। যে ধরিল রাধা পদ পরম যতনে, সে পাইল কৃষ্ণ পদ অমূল্য রতনে। রাধা পদ বিনা কভু কৃষ্ণ নাহি মিলে, রাধার দাসীর কৃষ্ণ সর্ববিধি বলে। রাধারানীর দাসী হচ্ছে, রাধারানীর দাসী হচ্ছে কৃষ্ণ। ছোড়ত ধনজন কলত্র সুতমিত ছোড়ত করম জ্ঞান, রাধা পদ পঙ্কজ মধুরত সেবন ভক্তি বিনোদপুর। রাধারূপ পদ্ম, হস্তপদ্ম, নাভি পদ্ম, পাদ পদ্ম, মুখ পদ্ম, 5টা পদ্ম আছে। সেই জন্য বলছেন রাধিকা প্রেম গুরু আমি শিষ্য নট, সদা আমার স্থানে নিত্য নাচায় উদ্ভট। সদা আমার নানা নৃত্যে নাচায় উদ্ভট। গোবিন্দা লীলামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, হে প্রিয় সখী বৃন্দে, তুমি কোথাইতে আসিতেছ? রাধে কৃষ্ণ পাদমূল হইতে আসিতেছি। কৃষ্ণ কোথায়? কুন্দারণ্যে, রাধা কুণ্ড কাননে। তিনি কি করিতেছেন? নিত্য শিক্ষা করিতেছেন। নিত্য শিকার গুরুকে তোমার মূর্তি দিগ্বিদিকে, নিত্য শিকার গুরুকে কি বললেন? তোমার যে মূর্তি দিগ্বিদিকে কি করছেন? দিগ্বিদিকে তরুলতা সকলকে মূর্তি করিয়া শৈলসী বাজি করেন না, আপনার পাছে পাছে নৃত্য করিতেছে, তাহারই পার্শ্বে শ্রীকৃষ্ণ নৃত্য করিতেছেন। এইটি হচ্ছে প্রশ্নোত্তরময় শ্লোক। আমরা কৃষ্ণের সেবা করি, কৃষ্ণের ভক্তের সেবা করে। প্রহ্লাদের সেবা করলেন, সুদমা বিপ্র সেবা করলেন, নমাচার্য হরিদাস ঠাকুরের সেবা করছেন, বহু ভক্তের ধ্রুবর সেবা করলেন। তাহলে আমরাও ভগবানের সেবা করছি, ভগবান ভক্তের সেবা করে। অহং ভক্ত পরাধীন ঝ স্বতন্ত্র জীব। আমি ভক্তের অধীন, ভক্তকে ছাড়া আমি জানি না, বুঝি না, ভক্ত আমাকে ছাড়া জানে না, বুঝে না। অতএব নিজ প্রেমা সাদে মোর হয় যে আহ্লাদ। নিজের প্রেমে তো আমার আহ্লাদ হয়। নিজের প্রেম নিজেই জগৎবাসীকে দিচ্ছে। প্রেমটা তো কৃষ্ণের, প্রেমটা কৃষ্ণই আবার জগৎবাসীকে দিচ্ছে, দিয়ে তিনি আনন্দ আস্বাদন করছে। নিজ প্রেমা সাদে মোর হয় যে আহ্লাদ। নিজেরটা নিজেই করতে আমার খুব আনন্দ হয়। তা হইতে কটুগুণ রাধা প্রেমাস্বাদ। কোটিগুণ হইতে রাধা শ্রেষ্ঠ, আমার থেকে রাধারানী হচ্ছেন শ্রেষ্ঠ। কোটিগুণ রাধা প্রেমাস্বাদ, নিজ প্রেমাস্বাদে মোর হয় যে আহ্লাদ। আমি জয়ছে পরস্পর বিরুদ্ধ ধর্মাশ্রয়। পরস্পর বিরুদ্ধ, রাধা প্রেম হইতে সদা বিরুদ্ধ ধর্মময়। জগতের লোক প্রেমটা নিয়ে বিরুদ্ধ, প্রেম ও সমস্ত বুঝে না, তারা কামটাকে ভালো করে বুঝে। ছেলে মেয়ে কী করছে না, প্রেম করছে। এটা যে প্রেম নয়, এটা যে অশুদ্ধ। প্রেমটা একমাত্র ভগবানের সঙ্গে হয়, জীবের সঙ্গে প্রেম হয় না। প্রেম একমাত্র ভগবানের সঙ্গে হয়। তো সেই জন্য বলছে
বিরুদ্ধ ধর্মাশ্রয়। রাধা প্রেম তৈছে সদা বিরুদ্ধ ধর্মম। রাধা প্রেম বিভু যার বাড়িতে নাই নাই ঠাঁই। রাধা প্রেমা বিভু, বিভু মানে বড়, লঘু মানে ছোট। ভগবানকে বিভু বলা বিশাল, তার কোনো সীমাহীন। এই জন্য রাধা প্রেম হইতে সদা বিরুদ্ধ ধর্মময়। রাধা প্রেম বিভু যার বাড়িতে নাই ঠাঁই। তথাপি সে ক্ষণে ক্ষণে বাড়ে সদাই। যাহা বই গুরু বস্তু নাই সুনিশ্চয়। তথাপি গুরুর ধর্ম গৌরবী বর্বিত। তথাপি গুরুর ধর্ম গৌরব বর্জিত। সেখানে কোনো গৌরব নেই, পূজ্য নেই। ভগবানের প্রেমের মধ্যে কোনো গৌরব পূজ্য বুদ্ধি এতে নাই। গৌরব বর্জিত নাই। যাহা বই সুনির্মল দিত নাই আর। তার ঊর্ধ্বে তো দূরে কথা, তার সমান কেউ নেই। বিরুদ্ধ নাই আর, দ্বিতীয় নাই আর। তথাপি সর্বদা বাম্য বক্র ব্যবহার। সবসময় প্রেমটা হচ্ছে বক্র, বাঁকা, বক্র ব্যবহার। দান কৌমুদীতে ছিল রঘুনাথ দাস গোস্বামী বলছেন যে রাধিকার অনুরাগ বিভু, শেষ সীমা বিশিষ্ট হইয়াও সর্বদা বর্ধনশীল। অত্যন্ত গুরু হইয়াও গৌরব আচরণবিহীন। শুদ্ধ নির্মল হইয়াও মুহুর্মুহুর বক্র গতি বিশিষ্ট। এইরূপ কৃষ্ণের যে রাধিকার অনুরাগ, তার জয়যুক্ত হন। রাধিকার অনুরাগ হচ্ছে বিভু, বিশাল। রাধারানীর সমান কেউ হতে পারবে না, এই জন্য তাকে বিভু বলে দিল। আর কি শেষ সীমা বিশিষ্ট হইয়াও, তার কোনো শেষ নেই। সর্বদা বর্ধনশীল, খালি বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে, বন্ধ নেই, বর্ধনশীল। অত্যন্ত গুরু হইয়াও, ভারী বস্তু হয়েও গৌরব আচরণবিহীন। পূজ্য মানে গৌরব মানে পূজ্য বুদ্ধি নেই। যেমন নন্দ যশোদা কখনো কৃষ্ণকে প্রণাম করে না, স্তব স্তুতি করে না। তার কান গরম করছে, থাপ্পড় মারছে, শাসন করছে, আমার ছেলে এর মঙ্গল করতে হবে। একে বলে গৌরব বুদ্ধিতে এটা হয়। বাৎসল্য হচ্ছে ছেলে পিতামাতার যে সম্পর্ক, তাতে কোনো সে আলাদা বস্তু। কিন্তু মুহুর্মুহুর বক্রগতি বিশিষ্ট, গৌরব আচরণবিহীন, শুদ্ধ এবং নির্মল হয়েও মুহুর্মুহুর বক্রগতি বিশিষ্ট। এইরূপ কৃষ্ণ এবং রাধিকা অনুরাগ তাহা জয়যুক্ত হন। কৃষ্ণ এবং রাধিকা তার যে অনুরাগ, সেই প্রেমা রাধিকা পরমাশ্রয়। সেই প্রেমের অধিকারী একমাত্র রাধা ঠাকুরান। সেই প্রেমের অধিকার সবাই হতে পারে না। সেই প্রেমা রাধিকার পরমাশ্রয়। সেই প্রেমার আমি হই কেবল অবিষয়। বিষয় জাতীয় সুখ আমারও আস্বাদ। বিষয় জাতীয় সুখ। যবে সেই কৃষ্ণ প্রেমানন্দের অনুভব হয়, এত চিন্তি রহে কৃষ্ণ পরম কৌতুকী। সেই প্রেম আনন্দে যখন কারো অনুভব হয়, তখন ক্ষুধা তৃষ্ণা খাওয়া পড়া সব ভুলে যায়।
নামের মধ্যে এত শক্তি, এত ক্ষমতা আছে, খালি উত্তরোত্তর নাম করতে থাকে। এই জন্য গোস্বামীগণ বলছেন, সংখ্যা পূর্বক নাম গান নতিভি কালাবসানো কৃত নিদ্রাহার বিহারকাদি বিজিত তাত্তন্ত্রী দিন চজৌ রাধা কৃষ্ণ গুণস্মিতে মধুরিমানন্দেন সম্মোহিত বন্দে রূপ সনাতন যুগ যুগ শ্রীজীব গোপালক। কি বলছিলাম? প্রেমের কোনো ছেদ নেই, সব সময় তারা হরিনাম করছে। কি শয়নে, কি ভোজনে, কিবা জাগরণে, অহরণে চিন্ত কৃষ্ণ বল বলে, খাইতে শুইতে কৃষ্ণাম সদা লবে। সবার জন্য কৃষ্ণামের কথা বলেছে, নর নারী নির্বিশেষ। শ্রবণে দর্শনে আকর্ষে সর্বধর্ম। এগুলো শ্রবণ করলে, দর্শন করলে আকর্ষে সর্বমন। মনকেও আকর্ষণ করে না, এমন তো কার কথা। মনকেও আকর্ষণ করে। প্রেম এমন একটা জিনিস, চিত্তবৃত্তিকে পরিবর্তন করে দেয়। যে যত মন খারাপ হোক, যত যাই হোক, যদি একটু কীর্তন করে, একটু নাম করে, তার চিত্তবৃত্তি পরিবর্তন করে ভগবানের পাদ পৌঁছে পৌঁছে। শ্রবণে দর্শনে আকর্ষে সর্বমন, আপনা আস্বাদিতে কৃষ্ণ করেন যতন। নিজে আস্বাদন করার জন্য তিনি এত যত্ন করছেন। হ্যাঁ, প্রেম এমন একটা জিনিস যে একবার জেনে যাবে, সে ওখান থেকে আর সরতে পারবে না। ভালো জিনিসটা একবার কেউ পেয়ে গেলে আর খারাপটা জিনিস খেতে চায়। সারা জীবন অনেকে বন্যার সময় আটা গুলে খেয়েছে, গম গুলে খেয়েছে, কিন্তু এখন সেই জিনিসটা নেই। এগুলো হচ্ছে পরিবর্তন। আস্বাদিতে কষ্টের যতন, এ মাধুর্য মৃতা সদা যেই পান করে। মাধুর্য মৃত সদা, এই যেই পান করে। তৃষ্ণা কান্তি নহে কৃষ্ণা বাড়ে নিরন্তর। যতই খাচ্ছে তত রস তার বাড়ছে, তার কোনো আস্বাদন শেষ হচ্ছে না। নব নবায়ামা। রাধারানী গোপীগণকে বলছেন, তোমরা কৃষ্ণ দর্শন করেছে? তো বলছে হ্যাঁ। বলে আমার দর্শন হলো না, আমি আমার দুর্ভাগ্য। সে কি? বলে আমি যে অঙ্গের দিকে তাকাই সেটা চেঞ্জেবল হয়। এখন একরকম মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, কল্কি, পরশুরাম, বলরাম। তো চেঞ্জ যদি হয়, চোখটা অন্যদিকে নিয়ে যাবে কী করে? গোপীগণ এ কথা বলার পর, মহাপ্রভু বলার পর তিনি খুব বললেন, এটা আমি তৃষ্ণা কান্তি নহে তৃষ্ণা কান্তি নহে তৃষ্ণা বাড়ে নিরন্তর, অতৃপ্ত হইয়া করে এ মাধুর্যামৃত সদা যেই পান করে। কৃষ্ণ কান্তি নয় কৃষ্ণ বাড়ে। যারা একবার এই রস পান করে তারা উত্তরোত্তর বৃদ্ধি হবে, আর সংসারের চিন্তা, বিষয়ের চিন্তা, ছেলেমেয়ে আর কিছুই থাকবে না। একবার যদি সেই রসে ঠিকমতো কেউ ডিপ লাগিয়ে দেয়, এ সংসারটা তখন অসার বলে মনে হয়। অতৃপ্ত হইয়া করে বিধিরে নিন্দন, অবিদগ্ধ বিধি ভালো না জানে সৃজন। অবিদগ্ধ বিধি ভালো না জানে সৃজন, কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, আমাতে নিমেষ কৃষ্ণ কি দেখিব মই। আমাকে দুটা চোখ দিয়েছে, তার মধ্যে পলক দিয়েছে। এই বিধাতা তুমি সৃষ্টি করতে জানো, আর পলক দিছে কেন?
দুটা কান, দুটা চোখ, দুটা হাত, দুটা পা। আরে হাজার হাজার হাত, হাজার হাজার পা, হাজার হাজার চোখ, হাজার হাজার মাথা, হাজার হাজার, হ্যাঁ, যদি এগুলো থাকতো একসঙ্গে আমরা অনেক অনেক ভক্তি লাভ করতে পারতাম। অতএব কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে নিমেষ কৃষ্ণ কি দেখবে, তার মধ্যে পলক দিতে তোমাকে কি করে দেখ। বিধাতা তুমি ব্রহ্মা, তুমি জানো না সৃষ্টি করতে, আমাকে দায়িত্ব দিলে আমি হাজার হাজার কি কুয়াটাও খুলে রাখতাম। হাজার হাজার চোখ, হাজার হাজার মাথা, হাজার হাজার পা, একসঙ্গে কত কিছু আমি সেবা করতে পারতাম। তুমি সৃষ্টি করতে জানো না। হ্যাঁ, হঠতি যদ ভবা অন্নিকাননং যুগায়তে তাম পশ্যতাম কুটিল কুন্তলং শ্রীমুখঞ্চতে জড়ৌ দীপ্ততাং পক্কীদৃশাম। দশম স্কন্ধে 31 অধ্যায়ের 15 নম্বর শ্লোক। গোপীগণ বললে, হে কৃষ্ণ, তুমি দিব্য ভাগে যখন মনে গমন করো, দিবা ভাগে যখন বনে গমন করো, তখন তোমার কুটিল কুন্তলযুক্ত যে শ্রীমুখ না দেখিয়া আমাদের এক এক ত্রুটি কালও যুগস্বরূপ বলে মনে করি। বনে গমন করলে তোমাকে না দেখে ক্ষণকালটা আমাকে এক যুগ বলে মনে হতো। এতটা ছটফট করছেন মাছ থেকে জলে তোলার জন্য, আমাদের একটি যুগ বলে যুগস্বরূপ বলে হয়ে পড়ে। তোমার মুখদর্শন যে আমাদের চক্ষু, তাহাদের যে বিভূতা পলক সৃষ্টি করিয়াছেন, তাহাকে নির্বোধ বলিয়া, নির্বোধ বলছে বকা, তুমি তৈরি করতে জানো না, আমাকে দায়িত্ব দাও, আমি এইভাবে তৈরি করি। গোপীগণ ব্রহ্মাকে গালি দিচ্ছে। গোপীগণ ব্রহ্মাকে গালি দিচ্ছে। কৃষ্ণ অবলোকন বিনা নেত্রে ফল নাই ধরে, যেই জন কৃষ্ণ দেখে সেই ভাগ্যবান। যারা ভাগ্যবান তারাই কৃষ্ণকে দেখতে পাবে, সবাইকে দেখতে পাবে, সবাই দেখবে। এই জন অদ্যাপিও সেই লীলা করে গোরা রায়, কোনো ভাগ্যবান দেখিবারে পায়। সবাই দেখতে পাবে না যারা ভাগ্যবান। ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব, গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতাবে। গুরু আর কৃষ্ণেতে, হ্যাঁ, বাঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধু